মৃত মুরগি কোলে নিয়ে এভাবেই থানার সামনে হাউমাউ করে কাঁদছেন বৃদ্ধা রশিদা বেগম। পরম যত্নে খেয়ে না খেয়ে লালন পালন করা 11টি দেশি মুরগি কে বা কারা মেরে ফেলেছেন, যার বিচার চাইতে থানায় হাজির হন অসহায় এই মানুষটি। আল্লাহ আল্লাহ গরিব আল্লাহ, আমি দেখি নাই কাই মারছে, জানা যায় বুঝতে পারি লোক আছে তাই মারছে। আমাকে ধরি নিয়ে যায় বাঁধে, আমার সন্দেহ আছে না, অবশ্যই সন্দেহ আছে। পরম যত্নে মুরগিগুলো লালন পালন করে আসছিলেন বৃদ্ধা রাশিদা। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে তিনি মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে কাজে বের হন। বাড়ি ফিরে দেখেন তার 11টি মুরগি মৃত অবস্থায় পড়ে আছে। কেউ শত্রুতা করে বা বিষ প্রয়োগ করে মুরগিগুলো মেরেছে বলে দাবি তার। মৃত মুরগি নিয়ে থানায় হাজির হয়ে বিচার চাওয়া বৃদ্ধা রশিদা বেগমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলাবাজার গ্রামে। শনিবার বিকেলে মৃত মুরগি নিয়ে থানায় হাজির হন তিনি। রাশিদা বেগম জানান, অন্যের কাছে হাত পেতে মুরগিগুলো কিনেছিলেন তিনি, কিন্তু শত্রুতা করে মুরগিগুলো মেরে ফেলা হয়েছে। এই মুরগি কটি ছিল সম্বল। তার সাথে হওয়া অন্যায়ের বিচার চান রাশিদা বেগম। গরু পুষি, ছাগল পুষি, ছাগল পুষি ধরে খোলা থেকে ছাগল পুষে বাদ দিছি, আর মুরগি পালি আজকে তো মারি ফেলে। একটা গরু আমার গরু আল্লাহ ছাড়া কেউ উপায় নাই, তোমরা ভালো মন্দ করে দেবেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবী জানান, সারাদিন পর থানায় এসে জানতে পারেন এক নারী মৃত মুরগি নিয়ে থানায় এসেছিলেন। এর চেয়ে বড় অভিযোগ নিয়ে তিনি দৌড়ের উপর আছেন বলে ফোন কেটে দেন। বাইরে আমরা এসে একদম বড় কেস একটা নিয়ে আসি, ঝামেলা আছে, এখন বলতে পারছি না। আমার কাছে কোনো অভিযোগ আসে নাই, আমি কোনো অভিযোগ পাইনি, এতটুকু বলতে পারছি। আমি সারাদিন থানায় ছিলাম না, আমি আসছি, আমি এখন আরেকটা বড় ধরনের অভিযোগ নিয়ে আমি দলের উপর আছি, এই এতটুকু বললাম। বুঝতে পারছি। স্থানীয়রা বলছেন, বিষয়টি অন্যের কাছে সামান্য হলেও যার সম্বল বলতে ছিল এই মুরগিগুলো, তার জন্য অনেক কিছুই। সুরুজ আহমেদ, কালবেলা।